নমস্কার বন্ধুরা, ভ্যারাইটি অফ কুকিং থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি পুঁই শাক আর মিষ্টি কুমড়ার খুব দুর্দান্ত কম্বিনেশনে একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি রেসিপিটি খুব ভালো লাগবে। খুব সহজে এবং মশলাবিহীন আজকের রেসিপি। যারা নিরামিষ খেতে ভালোবাসেন বা খেয়ে থাকেন তাদের জন্য আজকের রেসিপিটি দুর্দান্ত হবে। তো বন্ধুরা, দেরি না করে রেসিপিটি শুরু করব। তার আগে সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি পুরোটা দেখবার জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবার জন্য। তো বন্ধুরা, চলুন রেসিপিটি শুরু করি। এখানে বন্ধুরা নিয়ে নিয়েছি পুঁই শাকের ডাঁটাগুলোকে ঠিক আমি এরকম লম্বা লম্বা করে কেটেছি, আর যেগুলো একটু মোটা সেগুলোর মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি। মিষ্টি কুমড়োটা একটু মোটা মোটা করে ডুমো ডুমো করে কেটেছি, আলুটা একটু ছোট পাতলার উপর কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে রাখা। ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। আমার সবজি যেহেতু অল্প তাই পরিমাণে ঝালটা অল্প দিয়েছি। তো এবারে আমি কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। প্রথমে আমি একটা তেজপাতা আর একটা শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতা মরিচটা একটু পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি। পোড়া করে ভেজে নিলে ফ্লেভারটা ভালো আসে। আর দিয়ে দিলাম পাঁচফোড়নটা খুব সুন্দর করে ভেজে নেব। তারপর এর মধ্যে আলু, কাঁচামরিচ আর মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো 2 মিনিট মতো এই আলু আর মিষ্টি কুমড়াটা আমি ভেজে নিচ্ছি। একটু লালচে হওয়া পর্যন্ত 2 মিনিটের মতো ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি আগে। তো আলু মিষ্টি কুমড়োটা ভেজে নিয়ে তার মধ্যে আমি পুঁই শাকটা দিয়ে দিলাম। পাতাগুলোও কিন্তু আমি নিয়েছি অল্প পরিমাণে, খুব বেশি দিচ্ছি না। অল্প পরিমাণে পুঁই পাতা দিয়েছি, ডাঁটাই বেশি দিয়েছি। ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ভালো করে ভেজে নেব সবজিটা। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, লেগে না যায়। তো এবারে একটু ঢাকা দিলাম আর চুলার আঁচটা কমিয়ে লোতে করে দিলাম। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়েছিলাম। তো ঢাকনা খুলে ফিরে এসেছি, দেখুন অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবারে আর ঢাকনা দেব না, চুলার আঁচটা আবার একটু বাড়িয়ে মিডিয়াম করে নিয়েছি। এভাবে ভালো করে ভেজে নেব। যে পর্যায়ে দেখবেন সবজিগুলো একদম কমে কমে এসেছে, পুঁই পাতাগুলো খুব বেশি দেখা যাচ্ছে না আর নিচে লেগে লেগে যাচ্ছে, তখন বুঝতে হবে সবজিটা ভাজা হয়ে গিয়েছে। তো আমার সবজিটা বর্ণনা অনুযায়ী ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এরপরে একটু জল অ্যাড করছি। জলটা অবশ্যই দিতে হবে অল্প, খুব বেশি পরিমাণে জল দেওয়া যাবে না, তাহলে একদম ঘুটে ঘ্যাট হয়ে যাবে। তো আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া। খুব সামান্য লবণ দেব, কারণ এখানে তো ঝোল হবে না, যেহেতু ভাজার সময় লবণ দিয়েছি তাই এখন অল্প পরিমাণে লবণ দিতে হবে। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু নোনতা হয়ে যাবে। তো ঢাকা দিয়ে দিলাম 4 থেকে 5 মিনিটের জন্য, চুলার আঁচটা মিডিয়ামে রেখে। তো বন্ধুরা দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। জলটা কিন্তু এখনো কমেনি, তার কারণ যেহেতু ঢাকা দেওয়া ছিল তাই জলটা কমেনি। তো এবারে কিন্তু আর ঢাকনা দেব না, চুলার আঁচটা মিডিয়ামে রেখে জাল করতে থাকবো। আস্তে আস্তে ঝোলটা কমে আসবে। ঝোলটা কমে আসার পর আমি আরেকটা উপকরণ অ্যাড করব, তারপর আমার রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। তো দেখুন খুব সুন্দর একটা ঘনত্ব চলে এসেছে, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, কালারটাও অসম্ভব সুন্দর হয়েছে। এরকম একটা রেসিপি থাকে গরম ভাতে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তো বন্ধুরা, এখানে আমি 1 চামচ চিনি অ্যাড করছি। এই চিনিটা অবশ্যই দিতে হবে, তাহলেই কিন্তু তরকারির স্বাদটা ব্যালেন্স করবে। আমি 5 ফোড়নের তরকারিতে সবসময় একটু চিনি দেওয়ার চেষ্টা করি। তো ঝোলটা অনেকটা কমে এসেছে, আমি একটু লবণটা চেখে দেখছি। তো একদম পারফেক্ট আছে, আর দেওয়ার প্রয়োজন নেই। তো দেখুন একটা সুন্দর থকথকে ভাব হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে দিচ্ছি। এবারে আমি নামিয়ে নেব।
তো আমি অন্য একটা ফ্ল্যাটে শিফট করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, এতে করে আমার রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকে নিরামিষ পুঁইশাক মিষ্টি কুমড়ো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েন। আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আমি নিশ্চিত আপনাদের কাছে খুব ভালো লাগবে। দেখেই কতটা সুন্দর লোভনীয় লাগছে, বাড়িতে তৈরি করে খেলে আপনাদের মনটা সত্যিই ভরে যাবে। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায়, ধন্যবাদ সবাইকে, টাটা। আর বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না।